তো হ্যালো বন্ধুরা, এখন প্রায় 10টা বাজছে। ঠিক আছে, তো আমি চা খেতে গিয়েছিলাম। তো আমার দুটো দোকানের পার্শ্বে, ঠিক আছে, মানে আমার দোকানের পার্শ্বে একটা চায়ের দোকান আছে, তারপর মিষ্টির দোকান আছে খাবিরের। তো খাবিরের দোকানের পার্শ্বে একটা মাকে দেখলাম, মানে পাতলা গামছা টাইপের কোনো কিছু একটা চাদর টাইপের পড়ে আছে, তো ওখানে ঘুমিয়ে আছে, তো কাঁপছে। ঠিক আছে, তো আমি এখন মানে ওখানে যাব, দিয়ে ওই মাটাকে আমি জিজ্ঞেস করব, যদি খাবার খায় তাহলে খাবার খাওয়াবো, আর একটা আমি মোটা চাদর দেবো। আমি অলরেডি চাদরটা হাতে নিলাম। ঠিক আছে, তো চলো দেখা যাক ওই মাটার সাথে আমি কথা বলি, কি বলে। খাবার নিয়ে আসবো? খাবার খাবার ভাত ভাত আনবো? এখানে ঘুমিয়ে থাকবেন আপনি? আমি যদি ভাত নিয়ে আসি, খাবেন আপনি? হ্যাঁ, আমি খাওয়াবো, পয়সা টয়সা কিছু লাগবে না। আমি খাবার খাওয়াবো, খাবেন? খাবেন আপনি? আনাবো? মাংস, মাংস ভাত খাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি খাবার আনাচ্ছি। ঠিক আছে, উঠেন আপনি, উঠেন, খাবার নিয়ে এসছি। উঠেন, খাবার নিয়ে এসছি, উঠেন। ধরবো আমি? উঠেন উঠেন, ধরছি আমি। দে ভাই, এখানে আসুন, এখানে এখানে আসুন। না খেয়ে আছে, তার জন্য উঠতে পারছে না। এখানে আসুন, এখানে বসুন, বসুন এখানে। আর ঠান্ডা অনেক পড়েছে, তার জন্য। হাত ধুবেন? দাঁড়ান দাঁড়ান, দিচ্ছি আমি। এতে মাংস আছে, হ্যাঁ, পোল্ট্রির মাংস আছে। দিব ডাল? খান, ওটা খান, আমি দিচ্ছি আরো। এগুলো স্যালাড আছে, হ্যাঁ, খান আপনি। জলের বোতল করে ভাই আনিস নি? আচ্ছা, আনিয়ে নিচ্ছি। একটা গ্লাস থাকলে দে ভাই। মাংস আছে, খান, পোল্ট্রির মাংস। তো আমি একটাই কথা বলবো, যে যতক্ষণ না, ঠিক আছে, মানে অপর একজনকে যতক্ষণ না নিজের মা মনে করবেন বা বাবা মনে করবেন, ততক্ষণ না হেল্প করতে পারবেন না। ঠিক আছে, উনি আমার কেউ না। ঠিক আছে, কিন্তু আমাকে মনে করতে হবে যে, মানে এটাও যদি আমার মা হতো বা আমার মার সাথে এরকম হতো, তাহলে আমার তখন মানে চিন্তা ভাবনাটা আলাদা হতো। ঠিক আছে, তো এটা আমার কেউ না, হ্যাঁ, কিন্তু আমাকে মনে করতে হবে। কেননা ভারসাম্যহীন, বুঝতে পারছেন, পাগল। তো ইনার কেউ নাই খোঁজ রাখার, বা খেয়েছে কিনা বা পরনে মোটা চাদর আছে কিনা, কেউ খোঁজ রাখার নাই। তো আমাদের মতো লোক সমাজে যদি একটা করে থাকে, তাহলে আল্লাহর রহমতে না খেয়ে কেউ থাকবে না। ঠিক আছে, আর পরনে ঠান্ডার পোশাকও থাকবে ইনশাল্লাহ। কিন্তু আমি চাই যে আমার মতো প্রত্যেকটা মানে পিএসএ বা ডিস্ট্রিক্টে একজন করে থাক, তাহলে কি হবে, এদের মতন লোকগুলো না খেয়ে থাকবে না। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জল খান একটু। তো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, যে উনি না খেয়ে আছে, মানে এই মাটা। ঠিক আছে, তো এখানে করে মানে এই জায়গাটায় ঘুমিয়েছিল, কাঁপছিল। ঠিক আছে, পরনে মোটা কোনো কিছু ছিল না। আমি চাদরটা একটা নিয়ে এলাম, দিয়ে খাবারের কথা জিজ্ঞাসাবাদ করলাম। তো উনি বলল যে হ্যাঁ, মানে খাবার খাবে। ঠিক আছে, খাবার নিয়ে এলাম, তো উনি এখন পর্যন্ত কোনো কিছু বুঝতে পারছে না।
মানে ভারসাম্যহীন। আর আপনারাকে বলতে হবে না এগুলো। তো উনাকে যাই দিব তাই খাবে। কিন্তু আমি অন্য হোটেল থেকে খাবার নিয়ে এলাম পোল্ট্রির মাংস, যেহেতু উনার মানে আমি কোনো কিছু জানি না, চিনি না, তার জন্য পোল্ট্রির মাংস আর সবজি ভাত নিয়ে আনালাম। এখন উনি খাচ্ছে তো বুঝতে পারছে না যে কোনটা মাংস বা কোনটা সবজি, কোনো কিছু বুঝতে পারছে না। তার জন্য আমি মাংসটা উনাকে মানে ওপর দিকে দিলাম ঠেলে, ঠিক আছে। তখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। জল খাবেন না? পানি খাবেন না? আচ্ছা, এটা আপনার কাছে রাখেন, আপনার কাজে লাগবে জলের বোতলটা, এটা রাখেন। আর এগুলো খাবেন না? আচ্ছা, এটা আমি, আর এটা আপনার, এটা আপনারই কলার, কলা আছে মনে হয় সম্ভবত। তো এগুলো আর খাবেন না? খাবেন না? আর আপনার আর কোনো কিছু লাগবে? আর যে চাদরটা দিলাম এখানে ঘুমিয়ে যাবেন, হ্যাঁ, তাহলে ঠান্ডাটা কম লাগবে। আর একটা কথা আপনাকে আমি বলি, দিনের বেলায় যদি আপনাকে মানে খিদা লাগে এখানে আসবেন, আমি ইনশাল্লাহ খাবার দেবো আপনাকে, হ্যাঁ। আপনার মন ভরে পেট ভরে আমি খাবার খাওয়াবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি এখানে ঘুমাবে, যেহেতু আমি বললাম তো মাথায় কিছু নাই মানে বালিশ টাইপের, তো একটা কার্টন আনালাম। এখন কার্টনটা দিয়ে উনার মাথাটা মানে মাথাটা যাতে মানে ভার দিতে পারে তার ব্যবস্থা করছি একটু। আম্মা, এই যে এখানে ভার দিন, ঠিক আছে। হ্যাঁ, এখানে ঘুমান আপনি, হ্যাঁ। আর আমি যেটা বললাম যে কালকে এখানে থাকবেন, আমি খাবার করে দেবো, হ্যাঁ। আপনি ঘুমান। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলা, ঠিক আছে। আমার ওই তিনটে দোকানের পাশে মানে চার দোকান আছে। তো ওখানে করে দেখলাম যে একটা মা মানে বয়স্ক, ঠিক আছে, ওখানে মানে ঘুমিয়ে আছে, হ্যাঁ। তো ওনার কাছে আমি গেলাম, যেহেতু ওনার পরনে মোটা কোনো কিছু ছিল না, হ্যাঁ। তো দেখলাম মানে লেড়ে তো গামছা টাইপের, মানে এর আগে যেরকম আমি বলি পাতলা, ঠিক আছে। তো উনাকে আমি উনার জন্য আগে দোকান থেকে একটা মোটা চাদর নিয়ে গেলাম। দিয়ে উনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার জন্য যদি আমি খাবার নিয়ে আসি তাহলে আপনি খাবেন? তো উনি মানে হালকা ভাবে হালকা স্বরে বললেন যে ঠিক আছে খাবো। তো উনার জন্য আমি খাবার আনতে পাঠালাম। আর আমরা যারা সুস্থ আছি মানে আমার বাবা মা ভাই বোন দাদা দিদি যতগুলো আছে সবার একটা করে মানে ফেভারেট খাবার থাকে। তো আমি আমার দিক থেকে ভাবলাম যে উনার জন্য পোল্ট্রির মাংস নিয়ে আসবো আর সবজি ভাত। তো আমি 2 পিস পোল্ট্রির মাংস আর সবজি ভাত আনতে পাঠালাম, দিয়ে উনাকে মানে মানে খেতে দিলাম, হ্যাঁ। তো খেতে দেওয়ার পর আমি নিজে হাতে মানে খাবারগুলো একে একে করে দিলাম, একটা একটা করে, ঠিক আছে। তো উনাকে আমি বললাম যে ঠিক আছে আপনি এখানে ঘুমান, যেহেতু মানে ওপরে খোলা আকাশ, যেখানে মন সেখানে ঘুমালে তো ঠান্ডা লেগে যাবে। তো উনাকে আমি বললাম যে আপনি এখানে ঘুমিয়ে যান, আর কালকে যদি আপনার খাবারের প্রয়োজন পড়ে তো আমি অবশ্যই আপনাকে খাবারের ব্যবস্থা করে দেবো, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি খাবার আনাবো আপনাকে খাইয়ে দিব। তো আপনি এখানে ঘুমান, যেহেতু ওপরে চাল আছে, আপনি এখানে ঘুমান। দিয়ে উনি ঘুমিয়ে আলো। আর একটা জলের বোতল আনিয়েছিলাম, তো জলের বোতলটা ওখানে রেখে দিলাম, যেহেতু উনার মানে প্রয়োজনে লাগতে পারে, যেহেতু উনি মানে ভারসাম্যহীন পাগল, বুঝতে পারছেন, ঠিক আছে। উনিও হয়তো কারো মা, ঠিক আছে। আর আপনারা যতক্ষণ না মানে পর লোককে মানে আই মিন পাগল লোক মানে ভারসাম্যহীন যারা আছে, বাবা মা ভাই বোন যারা আছে, যতক্ষণ না আপনারা নিজের মায়ের সাথে কম্পেয়ার করবেন, আপনার মাও কখনো পাগল হতে পারে, আপনার ভাইও হতে পারে, বা আমিও হতে পারি, ঠিক আছে। এগুলোকে মাথায় রেখে যখনই আপনি ভাববেন যে এরকম যদি হয় আমার মা বাবার সাথে বা আমার ভাইয়ের সাথে, তো তখনই হেল্প করতে পারবেন, আর আদারওয়াইজ আপনি হেল্প করতে পারবেন না, হ্যাঁ। তো সবসময় মাথায় রাখবেন যে ও পাগল হলেও উনিও হয়তো কারো বাবা বা কারো ভাই বা কারো মা, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখবেন, তাহলে লোকের হেল্প করতে পারবেন বা লোকের পাশে দাঁড়াতে পারবেন। আর এগুলো যদি মাথায় না রাখেন তাহলে ওই আপনার মনের মধ্যে একটাই মানে চলবে, সেটা হলো ও তো পাগল, ও কি বুঝে, এই টাইপের আপনার মধ্যে থেকে কথাবার্তা মানে বাহির হয়ে আসবে, ঠিক আছে।
তো আর আমি বেশি কথা বলতে চাই না, ঠিক আছে, যেহেতু বেশি কথা বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। তো একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলো বেশি বেশি করে মানে শেয়ার করবেন। আর আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমি সামনে এগোতে পারবো না। আপনাদের সাপোর্ট এখনো অবশ্যই আমার খুব প্রয়োজন, আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি সামনে এগোতে পারবো না। তো এরকম ভিডিও পেতে হলে তাহলে অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, এখানে ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।